এই পথ যদি না শেষ হয় গানের নায়কের নাম বলতে পারবেন? আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ব্লগ দেখার জন্য। একটা সময় গিয়ে অনেকে মনে করে পথ যত তাড়াতাড়ি ফুরিয়ে যাবে ততই ভালো। আজকের ব্লগে থাকছে আমরা কোথায় বেড়াতে গিয়েছিলাম আর সেই সাথে যাওয়ার আগের পূর্ব প্রস্তুতি কী ছিল সেগুলোই। তো এখানে আমি বেড়াতে যাওয়ার আগে নুডলস সিদ্ধ করে নিয়েছি, এখানে মেয়োনিজের জন্য ডিম সিদ্ধ করে নিয়েছি, আর গাজর শসা এসব নিয়েছি স্যান্ডউইচ করার জন্য। তো গাজরকে আমি প্রথমে গ্রেট করে নিচ্ছি আর তারপরে একইভাবে শসাটাকেও গ্রেট করে নিব। যেহেতু বাইরে যাব তাই দুপুরের খাবারটা একেবারে ডাল ভাত আলু ভর্তা দিয়ে সেরে নিয়েছি। আর বাইরে যাব, দূরের রাস্তা সেহেতু খাবার পানি এসব সাথে রাখাটা আমি সবচেয়ে শ্রেয় মনে করি, যেহেতু আমার দুইটা বাচ্চা আছে। আর বাসার খাবারের প্রাধান্য তো সবার আগে, কারণ এর চেয়ে হাইজেনিক আর হতেই পারে না। এখানে শসা গাজর আমি সব ধুয়ে তারপরে কেটে চিপে নিয়েছি, আর হাত তো সবসময় আমার ধোয়া থাকে, মানে কাজ যতবার করি তার থেকে বেশি হাত ধুই। তো শসার গাজরের রস আমি চিপে ফেলে দিচ্ছি, আর এদিকে আমি চিকেনটাও কিন্তু সিদ্ধ করে নিয়েছিলাম একেবারে সব মশলা দিয়েই, শুধু পেঁয়াজ দিইনি। এবার আমি দুই হাতের সাহায্যে এটাকে খুব সুন্দর মতো ছিঁড়ে ছোটো টুকরো করে নিব। আর এদিকে আমার নুডলসটা একেবারে ডান, দেখতে পাচ্ছেন কি সুন্দর ঝরঝরে হয়েছে নুডলসটা। তো ডিম আর গাজর দিয়ে করেছি, আর মেয়োনিজটাও কিন্তু তৈরি করেছি সিদ্ধ ডিম দিয়ে, কারণ কাঁচা ডিমেরটা আসলে খেতে একটু হলেও অরুচি লাগে আমার কাছে, বা অনেকের কাছে হয়তো বা লাগে। সিদ্ধ ডিম দিয়ে দেখেন কত সুন্দর পারফেক্ট মেয়োনিজ হয়েছে। আর মেয়োনিজ যদি পারফেক্ট হয় তাহলে আপনার স্যান্ডউইচ মানে ভালো হতে বাধ্য। তো এখানে আমি শসা আর গাজরটা নিয়ে নিলাম। গাজরটা আসলে এখনকার গাজর একটু শক্ত, চাইলে সামান্য লবণ দিয়ে এটাকে নরম করে তারপরে পানিটা ফেলে দিতে পারেন চিপে। পানি ফেলে দিলে হয় কি, আপনার স্যান্ডউইচের যে পাউরুটিটা সেটা আসলে গলে যাবে না বা ভিজে যাবে না, এটা অনেকক্ষণ পর্যন্ত ভালো থাকবে। আর যদি রস সহ করেন তাহলে মেয়োনিজ থেকেও পানি ছেড়ে দিবে, মানে একেবারে দেখতেই যাতা অবস্থা হয়ে যাবে। সেজন্য রসটা ফেলে দিলেই ভালো বা নিংড়ে নিলেই ভালো। যদিও আমি ফেলে দিইনি, সেটাকে আমার টোনার হিসেবে ইউজ করার জন্য ফ্রিজে রেখে দিয়েছি শসা গাজরের রসকে। দেখেছেন আমার কত বুদ্ধি। তো এদিকে আমি মেয়োনিজ চিকেন সব মিশিয়ে নিলাম, আর লবণ আর সামান্য গোলমরিচের গুঁড়া দিয়েছিলাম একটু ঝালের জন্য। আর যেহেতু শসা দিয়েছি সামান্য লবণ দিলে খেতে ভালো লাগবে। তো এতটা পছন্দ করেছে আমার ছেলেরা বা আমি নিজেও, অনেক ভালো লেগেছে। তো এভাবে করে আমি 3টা স্যান্ডউইচ করে নিলাম, আর তারপরে মাঝখানে কেটে হাফ করে 2 বাটিতে ভরে নিয়েছি, আর নুডলসটাও নিয়ে নিয়েছি। তো মনে হচ্ছিল, বাচ্চাদের বাবা বলছিল এত খাবার মানে কে খাবে, কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের সব লেগে গেছে। কারণ ওইখানে গিয়ে পৌঁছানোর পরপরই বড় ছেলে থেকে শুরু করে ছোটটাও দেখলাম, সাথে আমিও গরম নুডলস খাওয়ার লোভ সামলাতে পারলাম না, কারণ ঠান্ডা হলে নুডলস খুব একটা ভালো লাগে না। আর যেহেতু আমরা আগে পৌঁছে গেছি, মানে সময়ের আগে পৌঁছে গেছি, আমাদের যাওয়ার কথা ছিল 5টায়, কিন্তু রাস্তার আসলে কি অবস্থা হবে এটা ভেবে আসলে আমরা তাড়াতাড়ি রওনা দিয়ে দিয়েছিলাম। তাই দুপুরে পেট ভরে ভাত খাওয়া হয়েছিল না। আর কোথাও যাওয়ার কথা শুনলে আসলে ক্ষুধা পায় না খুব একটা, সে কারণেই তারপরে তো রেডি হয়ে আমরা 3:30টার দিকেই রওনা দিয়েছিলাম মগবাজার থেকে। তবে হ্যাঁ, ঢাকা শহরে বের হলে এই সময়টা অনেক বেটার, কারণ এই সময় রাস্তায় জ্যাম থাকে না বললেই চলে। এই তো আমরা আগারগাঁও রেল স্টেশন পার হয়ে মিরপুর 10-এ সুইমিং কমপ্লেক্সে পৌঁছে গেলাম। এত সুন্দর নিরিবিলি একটা পরিবেশ দেখেই মনটা ভরে গেল। তবে সময়ের আগে পৌঁছানোর কারণে আমাদেরকে একটু বসে থাকতে হলো, কারণ বিকেল 5টা পর্যন্ত একটা ব্যাচ চলে, মানে প্রশিক্ষণ হয়। আমি ছোটোখাটো একজন ব্লগার, তাই আমার ক্যামেরাম্যান নাই, তাই নিজের শ্যুটটা নিজেই করে নিলাম। এত সুন্দর পরিবেশ, একটু শ্যুট না করলে ভালো লাগছিল না। খোলামেলা পরিবেশের পরে বোঝা যায় বাচ্চারা বন্ধ জায়গা থাকতে থাকতে খোলামেলা পরিবেশকে কতটা মিস করে। কী যে আনন্দ নিয়ে সে স্যান্ডউইচটা খাচ্ছে, আর সেই সাথে এদিক সেদিক দেখছে, হাঁটাহাঁটি করছে। সে আনন্দটা আসলে অন্যরকম। আমার বড় ছেলের চেয়ে ছোট ছেলেটা একটু অন্যরকম। সে বলছে মা সে ছবি তুলবে। সে আবার এদিক দিয়ে বেশ শৌখিন, সে বুঝেও। বাচ্চাদের পাশাপাশি আমি একটু বড় বড় ঘাস আর ঘাস ফুল এগুলোর আসলে একটু ভিডিও না নিলে পারলাম না। আর সেই সাথে এত সুন্দর ফুল হয়েছে, লাল ফুল, সাদা ফুল। আমি এগুলো ফুলের অবশ্য নাম জানি না, আপনারা জানলে কমেন্ট করে জানাবেন। অসম্ভব সুন্দর ছিল, গাছ ভরা ফুল, দেখতেই খুব ভালো লাগছিল। বড় ছেলে যখন ছোট ছিল তখন এই বড় সুইমিং পুলটাতে সে সাঁতার কেটেছিল, আর এখন ছোট ছেলে বড় যখন হয়ে গেছে তখন এটাতে এখন পানি ছিল না। আমরা পাশের ছোট যে সুইমিং পুল সেটাতে সাঁতার কেটেছে আমার ছেলেরা, আমার হাজব্যান্ড। তো আমার হাজব্যান্ড হচ্ছে একজন সাঁতারু, তিনি বিকেএসপি থেকে পড়াশোনা করেছেন প্লাস সাঁতার। তার ভাগ্যে আর সাঁতার কাটা জুটলো না, 2 ছেলেকে নিয়ে আসলে হাবুডুবু অবস্থা।
ছোটটা তো প্রথম থেকেই তার বাবার কোলে এবং কিছুতেই তার বাবার গলা সে ছাড়বে না শেষ পর্যন্ত। যাই হোক, তাদেরকে বিনোদন আনন্দ দিতে পেরে আমরা একটু সার্থক। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার বিনোদন বাসায় আসার পরে শুরু মানে একেবারে মেসিকার অবস্থা। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।